মানুষের অবস্থা সবসময় সময়ের অনুকূলে যায় না। কখনো ভালো যায়, কখনো খারাপ সময় ধেয়ে আসে। তাই যেকোনো বিপদে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করবেন এবং শান্তিতে রাখবেন। যেকোনো বিপদের সম্মুখীন হলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে। যেকোনো বিপদের সময় যখন আপনি দোয়া করবেন, দোয়া করার আগে এই দোয়াটি পাঠ করতে হবে। শত্রু বা জালিমের সম্মুখীন হলে প্রথমত এই দোয়াটি পড়বেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে সেই শত্রুর হাত থেকে রক্ষার জন্য দোয়া করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিলেন যখন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দোয়াটি পড়েছিলেন যখন কাফেররা তার উপর হামলার পরিকল্পনা করেছিল। এছাড়াও প্রিয় নবী তার সাহাবীগণকে বলেছিলেন, বিপদের সময় তোমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের বিপদ থেকে রক্ষা করবেন। এই দোয়াটি অত্যন্ত ছোট হলেও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থ, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক। আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। এই দোয়াটি সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে এবং সূরা আনফালের 40 নম্বর আয়াত থেকেও নেওয়া হয়েছে। এই দুই আয়াতের মিলিত রূপ হচ্ছে এই দোয়াটি। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি এই দোয়াটি অর্থ সহ মুখস্থ করবেন এবং সঠিকভাবে তা আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াটি মুখস্থ করে রাখা এবং তা আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।